দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? যেটা বৃদ্ধি বা হ্রাস পাবে সেইটাকে সর্বদা সব সময় 9 দ্বারা ভাগ করলে পার্থক্য পাওয়া যায়। পার্থক্য, হ্যাঁ, এই যে পার্থক্য বের করব, আমার যে সংখ্যা দুটো পাবো এই দুটি সংখ্যার পার্থক্যটা কত হবে। অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, 3 দ্বারা গুণ করলাম, 3 গুণ অপেক্ষা 4 বেশি, 4 যোগ করি, তো 3 9 27 আর 4 কত হয়? 27 আর 4 যোগ করলে হয় 31। এখানে কি 31 আছে? বলেন নাই, এটা হবে না। এই যে একটা প্রশ্ন দেখেন, বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার, কি বলেছে, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? 63 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদের সাথে আজকে আমি মজার একটা টপিকস নিয়ে এসেছি। যে টপিকসটি পিছনে দেখতেই পাচ্ছেন, দুই অঙ্কের গাণিতিক সমস্যা সমাধান। অর্থাৎ এই যে দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর যে যত রকম গাণিতিক সমাধান, যত রকম গাণিতিক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সমাধান আমরা আজকে দেখার চেষ্টা করব। আর এই ধরনের অঙ্কগুলো বর্তমান চাকরিতে, কিন্তু চাকরির বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সহিত জায়গা পেয়ে থাকে। অনেকেই এটা আমরা কঠিন মনে করে থাকি যে সমীকরণ ধরে ধরে করা। আবার এই টপিকসটা থেকে আপনাদের চাকরির পরীক্ষাতে, এমসিকিউ পরীক্ষাতে যেমন রকম প্রশ্ন আসে, ঠিক তেমনি একই রকম ভাবে এখানে এই প্রশ্নগুলো কিন্তু লিখিত পরীক্ষাতেও আসে। তাই আপনাকে এগুলো যেরকম শর্টকাট টেকনিকে পারতে হবে, ঠিক তেমনি একই রকম ভাবে এগুলো আপনাকে একটু ডিটেলসেও করা শিখতে হবে। কেননা শুধু এমসিকিউ পার করলেই তো হবে না, লিখিত পরীক্ষাও হয়। বর্তমানে দেখবেন যে ম্যাক্সিমাম চাকরির পরীক্ষাগুলো, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে, এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও হচ্ছে। এছাড়াও প্রাইমারি বলেন, নিবন্ধন বা বিসিএস যে পরীক্ষাগুলো হয়ে থাকে, এই সমস্ত পরীক্ষাগুলোতে এমসিকিউ এর যে একটা গুরুত্ব রয়েছে, তাই এই যে এমসিকিউ পরীক্ষাগুলোতেও খুব কম সময়ে আপনাকে এগুলো সমাধান করতে হবে। তো চলুন আমরা সময়টাকে আর না বিলম্বিত করে আমরা আমাদের মূল প্রশ্নে চলে যাই। আমাদের প্রথম যে প্রশ্নটা এখানে রয়েছে দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্নটা আমরা একটু পড়ে ফেলি। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? এটা আপনাকে নির্ণয় করতে হবে। তো দুইটা অঙ্ক থাকবে। এই দেখেন প্রত্যেক অপশনগুলো দেখেন, দুই অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। প্রত্যেকটাই কিন্তু বলা হয়েছে একক দশক, একক দশক, একক দশক, একক দশক। প্রত্যেকটাই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একটা হবে একক স্থানীয় অঙ্ক, আর একটা হবে দশক স্থানীয় অঙ্ক। সো আমরা প্রথমে এটাকে লিখিত আকার করব, পরবর্তীতে গিয়ে আমরা এমসিকিউ আকার করব। শর্টকাট টেকনিকে কিভাবে করা যায় এটা পরে শিখবো। তার পূর্বে আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে আমরা রিটেন আকারে করতে পারি, মানে ডিটেইলসে আমরা করার চেষ্টা করব। তো এখানে প্রথমেই অঙ্ক দুটি ধরে নিব আমরা। তো আমি এখান থেকে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, এখানে লিখে রাখি। ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের এক্স। একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয়, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? তাহলে আমরা এখানে লিখি দশক স্থানীয় অঙ্ক কত হবে? এই যে এখানে দুইটা অঙ্কের যোগফল যেহেতু 12, একটা যদি এক্স হয়, একটা কত হবে? 12 মাইনাস এক্স হবে। ব্যাপারটা কেমন? মনে করেন যে একটা হচ্ছে 5, তাহলে আরেকটা কত হবে? 12 মাইনাস 5, মানে এই যে 7 হবে কিনা, ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়াবে। হ্যাঁ, তো এরপরে আসেন আমরা একক স্থানীয় অঙ্ক ধরলাম, দশক স্থানীয় অঙ্ক ধরলাম, তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যা নির্ণয়ের ফর্মুলা আছে। অনেকে এখানে ভুল করি, অনেকে বলি স্যার একক স্থানীয় অঙ্ক যেহেতু 5 আর দশক স্থানীয় অঙ্ক 7, তার মানে কি হবে সংখ্যাটা? এই 5 আর 7 75 লিখে দিই। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা সূত্র আছে। সূত্রটা কি? ওই যে 1 গুণ একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, ওই সূত্রের আলোকে আপনাকে লিখতে হবে এখানে। তো আমরা সূত্রটা আলোকে লিখবো। সূত্রটা কি বলেছি? 1 গুণ একক স্থানীয় অঙ্ক, সূত্র লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, এই যে 1 গুণন একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণন দশক স্থানীয় অঙ্ক, এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রের আলোকে আপনাকে করতে হবে। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক কত? এখানে এক্স, তাহলে 1 গুণন এক্স যোগ 10 গুণন দশক স্থানীয় অঙ্ক 12 মাইনাস এক্স। এটা ক্যালকুলেশন করি, এক্স প্লাস 120 মাইনাস 10x, তাহলে কি হবে? এখানে 120 মাইনাস হবে 9x। এটা হচ্ছে আমাদের সংখ্যাটি। এবার বলেছে কি অঙ্ক দুটি স্থান বিনিময়ের ফলে, দেখেন বলছে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। তাহলে এবার স্থান বিনিময় হয়ে যাবে,
অর্থাৎ কি হবে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক চলে যাবে দশক স্থানীয় অঙ্কে, দশক স্থানীয় অঙ্ক চলে আসবে একক স্থানীয় অঙ্কে। তো স্থান বিনিময় করে চলেন, এখন লিখি এখানে স্থান বিনিময়ের ফলে, হ্যাঁ, স্থান বিনিময়কৃত সংখ্যা একবারে লিখে দিব, হ্যাঁ, স্থান বিনিময়কৃত সংখ্যা। তো স্থান বিনিময়কৃত সংখ্যাটা কত হবে এখানে লিখি। তো এখানে হবে 1 গুণ একক স্থানীয় অঙ্ক, 1 গুণন একক স্থানীয় অঙ্ক। এখন একক স্থানীয় অঙ্ক এবার এই যে এটা দশক ছিল এখন হয়ে যাবে একক, আর এটা একক ছিল এবার এটা হয়ে যাবে দশক। তাহলে 1 গুণ একক স্থানীয় অঙ্ক 12 মাইনাস এক্স, আর কি হবে যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক হবে এক্স। তো ক্যালকুলেশন করলে হবে 12 মাইনাস এক্স প্লাস হবে এখানে 10x। তাহলে কি পাচ্ছে এখানে 12 প্লাস 9x, এই যেটা আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। এবার দেখেন বলা হয়েছে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। তো 54 বৃদ্ধি পায় মানে কি, এই সংখ্যা এবং এই সংখ্যার পার্থক্যটা হবে 54। তাহলে আমরা শর্ত মতে লিখবো, শর্ত মতে লিখি চলেন। শর্ত মতে কি পাবো, এখানে আছে 12 প্লাস 9x মাইনাস এখানে আছে যা দেখেন 120 মাইনাস 9x। তো বিয়োগ করি 120 মাইনাস 9x, এদের পার্থক্যটা হবে 54, এই যে 54 লিখে দিলাম। ওকে, এইবার আমরা ক্যালকুলেশন করে ফেলি। 12 প্লাস 9x মাইনাস 120 মাইনাস মাইনাসে প্লাস হবে 9x সমান হবে 54। এবার এই 9x আর 9x যোগ করলে হবে কত 18x, আর 120 থেকে 12 বাদ দিলে থাকবে মাইনাস 100 কত থাকবে 8 থাকবে সমান হবে 54। এরপরে দেখেন 18x সমান 108 ওপরে যোগ হবে কিন্তু 54 যোগ 108, তাহলে পাচ্ছি কত আমরা 100 মানে 18x সমান হচ্ছে এখানে 100 8 4 12 2 5 আর 6, এখানে হচ্ছে 6 হবে 162 হবে। তাহলে আমরা x সমান কি পাচ্ছি 162 কে 18 দ্বারা ভাগ করি, তাহলে এখানে x এর মান পাচ্ছি কত আমরা 9 দিলে হয়ে যাবে, হ্যাঁ 8 9 72, 9 কে 9 আর হচ্ছে 7 যোগ করলে 16। তো x এর মান পেয়ে গেলাম 9। এখন x এর মান যদি 9 হয়, x এর মানটা 9, তার মানে এই দেখেন একক স্থানীয় অঙ্ক কত x, তো একক স্থানীয় অঙ্ক হবে 9। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে 12 মাইনাস x। তাহলে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, হ্যাঁ এখানে পাশে লিখে দিচ্ছি, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। আর এটা হবে দশক, দশকটা কত হবে 12 মাইনাস 9, 12 মাইনাস 9 কত হবে 3, এটা হচ্ছে আপনার দশক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, তাহলে একক স্থানীয় অঙ্ক 9, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। তাহলে সংখ্যাটি কত হবে, আপনি চাইলে এখানে x এর মানটা বের করতে পারেন, হ্যাঁ এই যে এখানে বসাইতে পারেন, বসিয়ে করতে পারেন। তাহলে x এর মান বসালে কত হবে 9 9 81 হবে। তো 120 থেকে 81 বাদ দিলে যা থাকবে সেটা হবে সংখ্যাটি। সংখ্যাটি আমাকে নির্ণয় করতে বলছে না, আমরা সংখ্যাটি নির্ণয় করি। অতএব সংখ্যাটি কি হবে, x এর মানটা এখানে বসিয়ে দিই। সংখ্যাটি হবে এরকম 120 মাইনাস 9x। তাহলে 120 মাইনাস 9, x এর মান 9, তো 9 9 হবে 81। তাহলে এখানে থাকবে 9, হাত থাকে 1, 8 9 10 11 12 3 39, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 39। এই যে 39 আমাদের গ নাম্বারে রয়েছে, এটা হচ্ছে রাইট আনসার। ওকে, এই হচ্ছে আপনাদের লিখিত আকার, আমি লিখিত করে দিলাম। হ্যাঁ, এটাতে সময় লাগবে, যদি লিখিত পরীক্ষায় আসে আমরা এটা করব। কিন্তু এখন বলতে পারেন স্যার যদি আমাদের এমসিকিউ পরীক্ষায় আসে তাহলে কি এত বড় অঙ্ক করব আমরা? এত বড় করতে হবে না, এমসিকিউ পরীক্ষা এটা কি খুব সহজেই করা যায়, অল্প কিছু সময়ের ব্যবধানে করা যায়। ওকে, আমরা এখানে বেশ দুইটা নিয়ম দেখতে পারি, তো আমি এটা মুছে দিলাম। এবার আমরা এমসিকিউ নিয়মটা ফলো আপ করার চেষ্টা করি। কি বলেছে এখানে দেখেন, যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, আর একটা বলছে অঙ্ক দুটি যোগফল 12। দুইটা কন্ডিশনকে মাথায় রাখি, একটাতে 54 বৃদ্ধি পাবে আর যোগফল হবে 12। এখন দেখেন এখানে যোগফল 5 আর 7 যোগ করলে কত 12 হবে, 7 আর 5 12, 3 আর 9 12, 9 আর 3 12 হয়। এখন সবগুলো যোগফল 12 আছে, কিন্তু 54 বৃদ্ধি পাবে কিনা, এখানে আছে 57, আমি এখানে বৃদ্ধি করলে পাবো হচ্ছে স্থান বিনিময় করলে পাবো 75, এক্সচেঞ্জ হবে। তাহলে এবার দেখেন তো দুইটার পার্থক্যটা কত হয়, 75 মাইনাস 57 কত হবে, এখানে 7 আছে কত হলে 15 পাবো, 8 হাত থেকে 1, 1 এর পাশে 6, 6 কে 7 কত হয় 18 বৃদ্ধি পাইলো। তাহলে আমার ওখানে 54 বৃদ্ধি পেতে হবে, এটা কি পাবে? তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা আনসার বাতিল। এবার 75 কে আমরা স্থান বিনিময় করলে কত পাবো, স্থান বিনিময় করলে 57 পাবো। এটা কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? হ্রাস পেয়ে গেল না, ছিল 75 হয়ে গেল 57, হ্রাস পাচ্ছে, বাতিল, এটা হবে না। এরপরে 39 আমরা স্থান বিনিময় করলে কত পাবো, 93 পাবো। এবার দেখেন তো কত বৃদ্ধি পায়, 93 থেকে আমরা 39টা বাদ দিয়ে দিই, তো 9 আছে কত হলে 13 পাবো, 4 হাত থেকে 1, 3 এর 4, 5 4 9, 54 দেখেন তো বৃদ্ধি পাইলো কিনা, এটা মিলে গেছে না আমার? দেখেন 54 বৃদ্ধি পাচ্ছে, অ্যান্সার কিন্তু মিলে গেছে। আর লাস্টে যে অপশনটা আছে 93, এটাকে স্থান পরিবর্তন করলে কত হবে 39 হবে, এটা কি হ্রাস পাচ্ছে? যদি প্রশ্নে বৃদ্ধি পাওয়ার কথা না বলে হ্রাস পাওয়ার কথা বলতো তাহলে অ্যান্সার এটা হতো, কিন্তু যেহেতু বৃদ্ধি পাওয়ার কথা বলছে, সুতরাং আমার রাইট অ্যান্সারটা হবে কত, গ হবে।
এটা কিন্তু অপশন টেস্টের মাধ্যমে আমরা খুব সহজেই বের করতে পারি। ওকে, আমরা আরেকটা নিয়ম এখানে ফলো আপ করতে পারি, প্রায় অঙ্কে মিলে যায় এটা। হ্যাঁ, চলেন দেখে আসি কিভাবে করা যেতে পারে। এখানে আপনি দেখবেন যে আপনার অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে কত বৃদ্ধি পাওয়ার কথা বলেছে। এখানে 54 বৃদ্ধি পাওয়ার কথা বলছে, বৃদ্ধি বা হ্রাস দেখবেন, বৃদ্ধি হোক বা হ্রাস হোক, কত বৃদ্ধি বা হ্রাস পাওয়ার কথা বলছে, 54 বৃদ্ধি বা হ্রাস পাওয়ার কথা বলেছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, যেহেতু 54 বৃদ্ধি বা হ্রাস পাওয়ার কথা বলেছে, যেটা বৃদ্ধি বা হ্রাস পাবে সেইটাকে সর্বদা সব সময় 9 দ্বারা ভাগ করলে পার্থক্য পাওয়া যায়। পার্থক্য, হ্যাঁ, এই যে পার্থক্য বের করব, আমার যে সংখ্যা দুটো পাবো এই দুটি সংখ্যার পার্থক্যটা কত হবে। এই দেখুন 5 আর 7-এর পার্থক্য 2, 5 আর 7-এর পার্থক্য 2, এখানে পার্থক্য 3 আর 9-এর পার্থক্য 6, এখানে 9 আর 3-এর পার্থক্য 6। তো ফ্যাক্টটা হচ্ছে পার্থক্য নির্ণয় করব, দুটো অঙ্কের যে পার্থক্য হবে এই পার্থক্য নির্ণয় করব। নির্ণয় করার শর্তটা কি, শর্ত বা সূত্রটা হচ্ছে বা টেকনিকটা হচ্ছে, যে বৃদ্ধির পাওয়ার কথা বলবে বা হ্রাস পাওয়ার কথা বলবে সেই সংখ্যাটিকে আমরা ভাগ করব 9 দ্বারা। 9 দ্বারা ভাগ করলে পার্থক্য পাওয়া যাবে। ওকে, এবার দেখেন তো 9 দ্বারা ভাগ করলে কত হয়, 6 9 পার্থক্য, তাহলে পার্থক্যটা কত হয়, পার্থক্যটা কিন্তু 6 হয়। এবার আমি দেখব 5 আর 7-এর মধ্যে পার্থক্য কত, এখানে 2 না, এটা কি 6 হয়েছে বলেন, 6 হয় নাই, রাইট অ্যান্সার হবে না। 7 আর 5-এর পার্থক্য কিন্তু আমাদের এখানে 2, এটা 6 হয় নাই, অ্যান্সার হবে না। এবার 3 আর 9-এর পার্থক্য 6, 9 আর 3-এর পার্থক্য 6, পার্থক্য দুটোই মিলে গেছে, কিন্তু এটাকে স্থান বিনিময় করলে হবে 93 আর এটাকে স্থান বিনিময় করলে হবে 39। যেহেতু বৃদ্ধি পাওয়ার কথা বলছে, কোথায় বৃদ্ধি পাচ্ছে বলেন তো, 39 থেকে 93 হচ্ছে, এটা বৃদ্ধি পাচ্ছে আর এটা হ্রাস পাচ্ছে। যেহেতু এখানে বৃদ্ধি পাওয়ার কথা বলেছে, অ্যান্সার এটাই হবে। আর যদি কখনো প্রশ্নে বলতো যে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 হ্রাস পায়, তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার হতো, এই 93 রাইট অ্যান্সার হতো এটা। হ্যাঁ, তো যেহেতু বৃদ্ধি পাওয়ার কথা বলছে সুতরাং এটা হবে রাইট অ্যান্সার। দেখেন আমি কিন্তু লিখিত আকার করাইলাম, অপশন টেস্টও করিয়েছি, আর এই পার্থক্য নির্ণয়ের মাধ্যমেও কিন্তু করিয়েছি। অনেক সময় পার্থক্য নির্ণয় সরাসরি চেয়ে থাকে প্রশ্নে। ওকে, একটা প্রশ্নে আমরা বিভিন্নভাবে আলোচনা করলাম, এখন আমরা বাকি যে প্রশ্নগুলো দেখবো এই বাকি প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। এখন চলেন, এই যে একটা প্রশ্ন দেখেন, বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার, কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়, 63 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত, অঙ্কদ্বয়ের পার্থক্য আপনাকে নির্ণয় করতে হবে। ওকে, তো পার্থক্য যেহেতু নির্ণয় করতে বলেছে, একটু আগে কিন্তু বলেছি অঙ্কদ্বয়ের পার্থক্য নির্ণয় করব কিভাবে, আমরা যে সংখ্যা বৃদ্ধি পায় তাকে শুধুমাত্র 9 দ্বারা ভাগ করব, তাহলে পার্থক্য পেয়ে যাব, কত হবে, 7 9 63, এই যে 7 পেয়ে গেলাম। খুব সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। এরকম ভাবে আমাদের আরো যে প্রশ্নগুলো থাকবে, চলেন দেখে আসি নেক্সট কোশ্চেনটা কি বলেছে। এখানে এখানে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রথম সংখ্যা হতে 27 বেশি, সংখ্যাটি কত। তো দেখেন সমষ্টি কিন্তু 9 বলেছে, তো সমষ্টি 9 কোথায় আছে দেখেন, এখানে 7 আর 2 9, 6 3 9, 8 আর 1 9, 4 আর 2 6, এটা তো হবেই না, বাতিল, সমষ্টি তো মিলেই না, তাই না। কিন্তু কত বেশি হয় সংখ্যাটি, পূর্বাপেক্ষা 27 বেশি হয়। তো যেটা বেশি হবে তাকে আমরা বলেছিলাম 9 দিয়ে ভাগ করবেন, সর্বদাই 9 দিয়ে, অন্য কোনো সংখ্যা নয় যে আমি 7 দিয়ে ভাগ করব না কেন, 9 দিয়ে ভাগ করব কেন, একটা প্রশ্ন জাগতেই পারে মনের মধ্যে। যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সর্বোচ্চ মানটা কিন্তু আপনার মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এরকম একটা সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ যে মানটা হয় সেটা হয় 9। দেখেন 9 দিয়ে ভাগ করলে এটা মিলে যাবে, অলওয়েজ মিলে যাবে। হ্যাঁ, তাহলে পার্থক্য কত হবে এখানে, 3 9 27, পার্থক্য হবে 3। এখন দেখেন পার্থক্য 3 কোথায় রয়েছে, এটা পার্থক্য কত, 7 আর 2 এর পার্থক্য 5, 6 আর 3 এর পার্থক্য 3, 8 আর 1 এর পার্থক্য 7, 4 আর 2 এর পার্থক্য 2। এটা তো আমি আগেই বাদ দিয়েছি, তবুও নিয়েছি, পার্থক্য দেখাইলাম। তো পার্থক্য 3 কোথায় আছে, পার্থক্য 3 আছে 36-এ, এই জন্যই এটা অ্যান্সার হবে 36। আপনি যে কোনো সংখ্যা ধরতে পারেন, আপনি মনে মনে যে কোনো সংখ্যা ধরেন, মনে করেন 57 ধরলেন, 57 থেকে আমি যদি স্থান পরিবর্তন করি তাহলে কি হবে, এখানে 75 হবে। এবার পার্থক্যটা দেখেন তো, খেয়াল করেন কত বৃদ্ধি পাইছে, দেখেন 7 আছে, এখানে 15, তাহলে 8 হাত থেকে 1, 5 একে 6, একে 7, কত 18। এবার এটা তোমার হচ্ছে পার্থক্য, মানে বৃদ্ধি পাচ্ছে, এটা দুটো সংখ্যার মধ্যে স্থান পরিবর্তন করলে 18 বৃদ্ধি পায়। এখন এই 18কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে পার্থক্যটা কত হবে, 2। দেখেন সংখ্যা দ্বয়ের পার্থক্য কিন্তু 2, সংখ্যা দ্বয়ের পার্থক্য কিন্তু 2, 9 দিয়ে ভাগ করলে সর্বদাই মিলে যাবে। সো টেনশন করার কোনো কারণ নাই, 9 দিয়ে ভাগ করলে অলওয়েজ মিলবে। পার্থক্য নির্ণয় করতে পারলে খুব সহজেই আপনি অ্যান্সারগুলো নির্ণয় করতে পারেন। এরপরে দেখেন আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে, দেখেন কি বলেছে এবার,
দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা কত বেশি? 3 বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? তো প্রশ্নে যেভাবে বলেছে আপনি অ্যান্সারগুলো ঠিক সেভাবেই ধরার চেষ্টা করবেন। কি বলেছে? এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। আপনি একটু অপশনগুলো বিশ্লেষণ করেন। একক দশক, একক দশক, একক দশক, একক দশক। একক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক 4, কত বেশি? 3 বেশি। এখানে 3 অপেক্ষা 6 3 বেশি। এখানে 5 2 এর থেকে 3 বেশি, 4 1 এর থেকে 3 বেশি। প্রথম কন্ডিশন সবগুলো অপশনই মিলে যায়। তারপরে কন্ডিশন কি বলেছে? সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত? এখানে 4 আর 7 যোগ করি, 4 আর 7 যোগ করলে হয় 11। অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ করেন, 3 গুণ অপেক্ষা 4 বেশি হয়। 3 গুণ অপেক্ষা 4 বেশি করেন, 3 11 33 আর 4 যোগ করলে কত হয়? 33 আর 4 যোগ করলে হয় 37। এখানে কি 37 আছে বলেন? না, 47 আছে। 47টা মিলতে হবে। যদি মিলে যায় রাইট অ্যান্সার ওকে, মিলছে না এটা রাইট অ্যান্সার হবে না। এবারে 36 অঙ্কদ্বয়ে আমরা সংখ্যাগুলো যোগ করি, 3 আর 6 যোগ করলে কত হবে? 6 আর 3 যোগ করলে 9 হয়। এবার এর 3 গুণ করি, অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, 3 দ্বারা গুণ করলাম, 3 গুণ অপেক্ষা 4 বেশি, 4 যোগ করি। তো 3 9 27 আর 4 কত হয়? 27 আর 4 যোগ করলে হয় 31। এখানে কি 31 আছে বলেন? নাই, এটা হবে না। এবার 2 আর 5 যোগ করলে কত হবে? 5 আর 2 যোগ করলে হয় 7, 3 গুণ করব, 4 যোগ করব। তো 3 7 21 আর 4 কত হয়? 25 হয়। দেখেন তো 25 মিলে গেছে কিনা? এই তো মিলে গেছে। সুতরাং রাইট অ্যান্সার এটা। আপনি অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই কিন্তু এই ম্যাথগুলো সমাধান করতে পারেন। নেক্সট প্রশ্ন দেখেন কি বলেছে। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। সংখ্যাটি কত? অঙ্কদ্বয়ের সমষ্টি 7 হতে হবে। দেখেন তো 7 কোথায় আছে? এই দেখেন 4 3 7, 5 2 7, 6 1 7, 5 8 2 7, সবগুলোতেই 7 হয়। এবার বলছে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার প্রদত্ত সংখ্যা থেকে কত বেশি? 9 বেশি। 9 যেহেতু বেশি হয়, বেশি কথা বলেছে, বেশি বা কম যেটাই বলুক না কেন, তাকে আমরা 9 দিয়ে ভাগ করলে সংখ্যাদ্বয়ের পার্থক্য পাবো। তাহলে আমরা পার্থক্য কি হবে? সংখ্যাদ্বয়ের পার্থক্যটা বের করে ফেলি। পার্থক্য হবে 9 ভাগ 9। পার্থক্য কত হবে? পার্থক্য হবে 1। এখন দেখেন তো সংখ্যাদ্বয়ের পার্থক্য 1 কোথায় আছে? এই যে পার্থক্য এখানে কিন্তু 1 আছে, এখানে আছে 3, এখানে আছে 5, এখানে আছে 3। তাহলে সংখ্যাদ্বয়ের পার্থক্য 1 শুধুমাত্র এখানেই রয়েছে। দেখেন 34 আছে না? তাহলে সংখ্যাদ্বয় পরিবর্তন করলে কত? স্থান পরিবর্তন করলে 43 হবে। এখন 43 মাইনাস 34, পার্থক্য কত? পার্থক্য 9। অঙ্কদ্বয় সংখ্যা থেকে কত বেশি? 9 বেশি। 9 বেশি হয়েছে না বলেন? সুতরাং এইটা আমার রাইট অ্যান্সার। তো দেখেন অনায়াসেই কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারি। প্রথমে ডিটেলসটা দেখিয়েছি, পরেরগুলো আমি শুধু শর্টকাট অংশটুকু দেখাইলাম। আশা করি এই টপিকসটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের চাকরি পরীক্ষার জন্য এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা থেকে আমরা অনেকেই ভয় পেয়ে থাকি। আশা করি আজকের এই ক্লাসের পর আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন এবং এখন আপনার কাজ হচ্ছে, আপনার কাছে যদি কোনো ম্যাথ বই থেকে থাকে সেই ম্যাথ বই থেকে এই টপিকসের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো আপনি সমাধান করবেন। তাহলে আপনার কাছে এই অংশটুকু, এই টপিকসটুকু অনেক বেশি সহজবোধ্য হয়ে যাবে। আমাদের বিদ্যাবাড়িতে যত চলমান কোর্স রয়েছে, আপনি বিসিএস এর জন্য প্রস্তুতি নেন বা প্রাইমারির জন্য বা নিবন্ধনের জন্য অথবা 11 থেকে 20তম গ্রেডের, আপনি যে কোনো কোর্সে যুক্ত হতে চাইলে বিদ্যাবাড়ির হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। আর বর্তমানে বিদ্যাবাড়িতে চলমান সকল কোর্সে 53% মেগা ডিসকাউন্টে ভর্তি চলছে। তাই এই সুযোগটি লুফে নিন এখনই। আপনি আপনার পছন্দের কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে এই হটলাইন নম্বরে ফোন করে এখনই আপনি আপনার কোর্সে এনরোল করে নিন। আমাদের এই লাইভ ক্লাসে আমরা কিন্তু পূর্ণাঙ্গ কোনো টপিকস নিয়ে আসতে পারি না। যা আমরা আপনাদেরকে শেখাবো সেটা শেখাবো আমাদের পেইড ব্যাচগুলোতে। সুতরাং আপনি যদি খুব ভালোভাবে কোনো একটা টপিক্সের ম্যাথগুলো বুঝতে চান তাহলে তার জন্য অবশ্যই আপনার জন্য আমি বলবো আমাদের পেইড ব্যাচগুলো একটি সেরা কোর্সগুলোর মধ্যে সেরা হবে। তাই আর দেরি না করে এখনই আপনি আপনার পছন্দের কোর্সে এনরোল করার জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিব। আবার দেখা হবে অন্য কোনো এক সময় অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।